আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটি আমি কিভাবে পড়াশোনা করি ওইটা নিয়ে। চলো এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো আমি কিভাবে পড়া গোছাই। আমি যেহেতু স্পিকিং নোট ইউজ করি, প্রথমে একটা স্পিকিং নোট নেই, তারপর ওটা আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলা যে চ্যাপ্টারটা পড়বো ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো লিখি। লিখার পর ওইটা আমি আমার টেবিলের সামনে লাগাই। তারপর যেটা হয় ওইটা শেষ করি, যেটা ওইটা আগে টিক মার্ক করি। 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 2 স্টার এরকমভাবে দিয়ে লিখি আর কি। তাতে আমার অনেক সুবিধা হয় যে আমি বুঝতে পারি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমাকে বেশি ভালো করে পড়তে হবে, কোনটা কম ইম্পর্টেন্ট। এটাই আর কি। এইভাবে পড়লে পড়াটা অনেক গুছানো হয় এবং অনেক তাড়াতাড়ি হয়। আর আমার লেখা প্লিজ ইগনোর করো, আমার হাতে লেখা সত্যি খুব বাজে। আর এক হাতে ফোন ধরে রাখছিলাম, আর এক হাতে লিখতেছিলাম, তো লেখা আরও খারাপ হয়ে গেছে। প্লিজ ইগনোর মাই হ্যান্ড রাইটিং। স্টিকি নোটগুলো তোমরা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবা। আর আর এরকমভাবে তোমরাও পড়তে পারো, দেখবা ভালোই হবে। পড়াটা অনেক গুছানো লাগে আমার কাছে, আমি সবসময় এটা করি। আর এটা আমি একটা ইউটিউব থেকে মাই লাইফ জার্নাল একটা ইউটিউব চ্যানেল আছে, একটা আপুর মেডিকেল স্টুডেন্ট, আমি ওই আপুর কাছে গিয়ে এটা পাইছি, তো ওইটাই আমি ফলো করি, তোমাদের ভালো লাগবে। তারপর আবার একটা স্টিকি নোট নেই, কীভাবে পড়বো, কোন বইটা আগে পড়বো ওইটা লিখে। ওইখানে আমি একটা যে ভিডিওর কথা বলতেছিলাম, আপু আগে বলছিল যেহেতু শেষ সময় এসে মেন বই পড়ার সময় থাকে না, তখন আর মেন বই পড়া হয় না। এই জন্য কনসেপ্ট বুক যেগুলো উদ্ভাস রেটিনা থেকে দিয়ে, তারপর কোয়েশ্চেন সলভ করি, যেগুলো ভুল হয় সেগুলো একটা আলাদা নোট খাতে লিখে রেখেছি যেটা আমার কেন ভুল হলো। এই তো তারপরে এই যে বই খুলে নিয়ে বসলাম, কেমিস্ট্রি ক্লাস পড়তেছিলাম আর কি, এটা কেমিস্ট্রি পরিবেশ রসায়ন পড়তেছিলাম। ওইরকমভাবে গুছিয়ে নিয়ে আজকে পড়াটা নিয়ে বসছি। প্রথমে কনসেপ্ট বুক, এর জন্য আমি কেমিস্ট্রি প্লাস ইউজ করছি। এই তো আমি খুব স্পিডে পড়তেছিলাম, আসলে খুব স্পিড না, নর্মালি পড়তেছিলাম, স্পিড বাড়ানো হয়েছে তো ভিডিওতে, তাই এরকম লাগতেছে। আশা করি তোমরা স্ট্রিকগুলো ফলো করলে তোমাদের ভালোই হবে, খারাপ হবে না, চেষ্টা করো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।